অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ 2025 দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 দেওয়া হয়েছে কন্নড় ছোট গল্প হার্টল্যান্ডকে। কন্নড় ছোট গল্প হার্টল্যান্ডকে তার হার্টল্যাম্পের জন্য বানু মুস্তাক এবং দীপা তাপ্তিকে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বা আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 দেওয়া হয়েছে। কন্নড় গল্প কানাডা গল্প যেটা কানাডা স্টোরি হার্টল্যাম্প এটা দুজনকে দেওয়া হচ্ছে বানু মুস্তাক এবং দীপা ভাস্তি। বানু বানু মুস্তাক এবং দীপা ভাস্তি। ইন্টারন্যাশনাল বুদ্ধ পিস অ্যাওয়ার্ড আন্তর্জাতিক বুদ্ধ শান্তি পুরস্কার 2025 বিজয়ী হচ্ছে মুস্তাফা ইউসুফ আলী গোম। মুস্তাফা ইউসুফ আলী গোমকে আন্তর্জাতিক বুদ্ধ শান্তি পুরস্কার 2025 মুস্তাফা ইউসুফ আলী গোম। 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল সোনু সুদকে মানবিক পুরস্কারে ভূষিত করা হয়েছে। হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সোনু সুদকে 72তম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে। হুইটেলি গোল্ড অ্যাওয়ার্ড গ্রিন অস্কার বলা হয়ে থাকে যেটাকে হুইটেলি গোল্ড অ্যাওয়ার্ড বা গ্রিন অস্কার এটা দেওয়া হয়েছে অলিভিয়ান লাসেন গিমানাকে। হুইটেলি গোল্ড অ্যাওয়ার্ড জিতেছেন 2025-এ অলিভিয়ার লাসেন গিমানা। 59তম জ্ঞানপীঠ পুরস্কার 2024 সালে দেওয়া হয়েছে বিনোদ কুমার শুক্লাকে। বিনোদ কুমার শুক্লাকে 59তম জ্ঞানপীঠ পুরস্কার যেটা ভারতবর্ষের সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল জি শঙ্কর কুরুপকে 1965 সালে। পরেরটা কি রয়েছে 59তম হচ্ছে আমাদের যেটা বিনোদ কুমার শুক্লা হয়েছে 59তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। তবে অ্যাবেল প্রাইজ যেটা গণিতের নোবেল নামে পরিচিত 2025 সালে দেওয়া হয়েছে মাসাকি কাসাজিওয়ারাকে দেওয়া হয়েছে অ্যাবেল পুরস্কার। প্রিথজাকার আর্কিটেকচার প্রাইজ 2025 দেওয়া হয়েছে লিও জিয়াকুনকে দেওয়া হয়েছে প্রিথজাকার আর্কিটেকচার প্রাইজ 2025 লিও জিয়াকুনকে। প্রিথজাকার আর্কিটেকচার পুরস্কার 2025 লিও জিয়াকুনকে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এরাসমাস পুরস্কার 2024 দেওয়া হয়েছে ডোনা হারাওয়াকে। এরাসমাস প্রাইজ 2024 উইনার ডোনা হারাওয়ে। 97তম অস্কার পুরস্কার বা একাডেমি পুরস্কার যেটা সেখানে বেস্ট ফিল্ম হয়েছে আনোরা, বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রডি, বেস্ট অ্যাক্ট্রেস মিল্কি ম্যাডিসন, বেস্ট ডিরেক্টর সেনাম বেকার। এরা পেয়েছেন বেস্ট চলচ্চিত্র হচ্ছে অ্যানোরা, বেস্ট সেরা অভিনেতা অ্যাড্রিয়ান ব্রডি, অভিনেত্রী মাইকি ম্যাডিসন, সেরা পরিচালক শন বেকার। 82তম গোল্ডেন গ্লোবস পুরস্কার 2025 সালে বেস্ট পিকচার্স হয়েছে দ্য ব্রুটালিস্ট এবং বেস্ট ডিরেক্টর হচ্ছে ব্রেডি করবেট, বেস্ট অ্যাক্টর অ্যাড্রিয়ান ব্রডি এবং বেস্ট অ্যাক্ট্রেস ফার্নান্দা টোর্স। 78তম বাফটা অ্যাওয়ার্ড 2025 বেস্ট ফিল্ম হচ্ছে কনক্লেভ, বেস্ট ডিরেক্টর ব্রেডি কারবেট ফ্রম ফিল্ম দ্য ব্রুটালিস্ট, বেস্ট অ্যাক্টর হচ্ছে অ্যাড্রিয়ান ব্রডি ফ্রম দ্য ব্রুটালিস্ট এবং বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে মিকি ম্যাডিসন্স ফ্রম আনোরা ফিল্ম। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 4 জনকে দেওয়া হয়েছে। এরা হচ্ছে ডি গুকেশ চেসের জন্য, মানু ভাকার শুটিং, হরমনপ্রীত সিং হকি এবং প্রবীণ কুমার প্যারা অ্যাথলেটিক্স। বুকার প্রাইজ 2024 সামান্থা হার্ভে তার নভেল অরবিটালের জন্য। এই সামান্থা হার্ভেকে অরবিটাল উপন্যাসের জন্য 2024-এর বুকার প্রাইজ দেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 পেয়েছেন ড্যানিয়েল ব্যারেন বোইম এবং আলী আবু আওয়াদ। এই দুজনকে ইন্দিরা গান্ধী পিস প্রাইজ 2023 দেওয়া হয়েছে 2024 সালে ড্যানিয়েল ব্যারেন বোইম এবং আলী আবু আওয়াদ। ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025 এটা পেয়েছে তিনি হলেন ম্যারিয়াঙ্গেলা হাঙ্গেরিয়া। এটা ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2025। 34তম ব্যাস সম্মান দেওয়া হয়েছে সূর্যবালাকে। স্পোর্টস পার্সনস অফ দ্য ইয়ার মেল হয়েছে পিয়ার সিজেস হকির জন্য।
স্পোর্টস পার্সনস অফ দ্য ইয়ার পিয়ার্স জেস হকি। স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার ফিমেল ক্যাটাগরিতে হয়েছেন মানু ভাকার শুটিংস। এবং আমরা পরেরটা দেখে নেব স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার, যেটা স্বপ্নিল কুশলে শুটিংসের জন্য। এবং স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার মনু ভাকার, যেটা হচ্ছে শুটিং। অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জার্মানি, যেটা হচ্ছে গ্রামি অ্যাওয়ার্ডস 2025, সেটা হচ্ছে সেটা হচ্ছে কাউবয় কার্টার। কাউবয় কার্টার অ্যালবাম অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড অ্যাট গ্র্যামি, অর্থাৎ গ্র্যামি পুরস্কার পেয়েছে। অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে কাউবয় কার্টার। দ্য ম্যাগাজিনস ওমেন্স অফ দ্য ইয়ার, অর্থাৎ টাইম ম্যাগাজিনের 2025 সালের সেরা নারী পুরস্কার বা সম্মান যিনি টাইম ম্যাগাজিনের ক্ষেত্রে, তিনি হলেন পূর্ণিমা দেবী। পূর্ণিমা দেবী হচ্ছে টাইম ম্যাগাজিন 2025 সালের সেরা নারী। বেস্ট ট্যাবলো অ্যাওয়ার্ড অফ রিপাবলিক ডে প্যারেড 2025, এটা হচ্ছে উত্তরপ্রদেশ। প্রজাতন্ত্র দিবসে 2025 সালের সেরা ট্যাবলো বা মুখনাট্য পুরস্কার পেয়েছে উত্তরপ্রদেশ, যার থিম ছিল মহাকুম্ভ। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড, যিনি হচ্ছে ভ্যানিসিয়াস জুনিয়র, সেটা হচ্ছে সেরা ফিফা পুরুষ খেলোয়াড় পুরস্কার ভিনিয়াস জুনিয়র, এটা হচ্ছে ব্রাজিলের রয়েছে। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড আইটেনা বোনামাটি, স্পেন থেকে বিলং করেন আইটেনা বোনামাটি। 2024-এর শাস্ত্র আমানজুন অ্যাওয়ার্ড, যেটা দেওয়া হয়েছে আলেকজান্ডার দুনকে, শাস্ত্র রামানুজন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এবং বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আইটানা বোনামাটিকে, যেটা হচ্ছে স্পেন থেকে বিলং করে। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড, যেটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র, যিনি ব্রাজিল থেকে বিলং করেন। ইউনাইটেড নেশনস চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড, অর্থাৎ 2024 সালের জন্য জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছে মাধব গাডগিল। মাধব গাডগিল হচ্ছে 2024 সালে জাতিসংঘের চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। মিস ইউনিভার্স 2024 হচ্ছে ভিক্টোরিয়া কে থেলভিগ। ভিক্টোরিয়া কে থেলভিগ হচ্ছে মিস ইউনিভার্স 2024। পদ্মা অ্যাওয়ার্ড 2025 139 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে পদ্মবিভূষণ 7 জন, পদ্মভূষণ 19 জন এবং পদ্মশ্রী 113 জন। এর মধ্যে গুরুত্বপূর্ণ দেখে নিতে হবে 7 জন পদ্মবিভূষণ, 19 জন পদ্মভূষণ, পদ্মশ্রী 113। মেন্স ব্যালন ও ডিয়ার পুরস্কার পেয়েছে 2024-এ রুড্রি। এবং ওমেন্স ব্যালন ও ডিয়ার অ্যাওয়ার্ড 2024 পেয়েছে আইটেনা বোনামাটি। তারা দুজন পেয়েছেন পুরুষ ক্যাটাগরিতে রুড্রি এবং মহিলা ক্যাটাগরিতে সেটা হচ্ছে আইটেনা বোনামাটি। সত্যজিৎ রয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024 ফিলিপ নাইসকে দেওয়া হয়েছে সত্যজিৎ রয় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2024। ভারতবর্ষে 2025 সালে যে স্কিমস বা ইনিশিয়েটিভগুলি নেওয়া হয়েছে, যেমন উচ্চশিক্ষার জন্য ঋণ প্রদানের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রধানমন্ত্রী শিক্ষা লক্ষ্মী প্রকল্প অনুমোদন করেছে। PM বিদ্যালক্ষ্মী স্কিম অ্যাপ্রুভড বাই ইউনিয়ন ক্যাবিনেট ফর granting education loan for higher studies. One Nation One Port initiative unveiled by the Sarbananda Sonowal to modernize India's maritime infrastructure. ভারতের সামুদ্রিক পরিকাঠামো আধুনিকীকরণের জন্য সর্বানন্দ সোনোয়াল এক জাতি এক বন্দর উদ্যোগ সূচনা করেছে। এক জাতি এক বন্দর উদ্যোগের সূচনা করেছে সর্বানন্দ সোনোয়াল। ভারতবর্ষের জাহাজ ও পরিবহন যিনি রয়েছেন মন্ত্রী, তিনি হলেন ওয়ান নেশন ওয়ান পোর্ট। সর্বানন্দ সোনোয়াল অভ্যন্তরীণ জলপথ প্রচারের জন্য যে জলবাহক প্রকল্প চালু করেছেন। সংস্কৃত মন্ত্রক জাতির সংস্কৃতির পরিচয় প্রতিফলক করে পাবলিক শিল্প তৈরি করার জন্য পারি, যেটা হচ্ছে ভারতবর্ষের পাবলিক আর্ট, সেই প্রকল্প চালু করেছে সংস্কৃত মন্ত্রক। তারপর হচ্ছে আস্মিতা প্রজেক্ট লঞ্চ বাই দ্য এডুকেশন মিনিস্টার ফর UGC, শিক্ষা মন্ত্রণালয় এবং UGC কর্তৃক চালু করা আস্মিতা প্রকল্প। মিষ্টি স্কিমস ইজ নিউজ ওয়াজ লঞ্চ ইন 2023 বাই নরেন্দ্র মোদী।
Gujarat has become the national leader mangrove afforestation under the মিষ্টি স্কিম এবং মিষ্টি প্রকল্পটি খবরে রয়েছে। এটা 2023 সালে নরেন্দ্র মোদী চালু করেছিলেন এবং যেটা ম্যানগ্রোভ বনায়নে গুজরাট জাতীয়ভাবে শীর্ষস্থানীয় হয়ে উঠেছে। মিনিস্ট্রি অফ ইনফরমেশনস অ্যান্ড ব্রডকাস্টিং হ্যাজ লঞ্চ দ্য ওভেক্স ইনিশিয়েটিভ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক ভারতবর্ষের তারা ওভেক্স উদ্যোগ চালু করেছে। জাতীয় মহিলা কমিশন আদিবাসী সম্প্রদায়ের নির্বাচিত মহিলা প্রতিনিধিদের ক্ষমতায়নের জন্য পঞ্চায়েত থেকে সংসদ 2.0 প্রকল্প চালু করেছে। পঞ্চায়েত সে পার্লিয়ামেন্ট 2.0 এটা হচ্ছে জাতীয় মহিলা কমিশন আদিবাসী সম্প্রদায়ের নির্বাচিত মহিলা প্রতিনিধিদের ক্ষমতায়নের জন্য পঞ্চায়েত থেকে সংসদ 2.0 প্রকল্প চালু করেছে। মিনিস্ট্রি অফ এডুকেশন হ্যাজ লঞ্চ PM যুবা 3.0 স্কিম ট্রেন ইয়ং অথর্স বিলো 30 ইয়ার্স। 30 বছরের কম বয়সী তরুণ লেখকদের প্রশিক্ষণের জন্য শিক্ষা মন্ত্রক প্রধানমন্ত্রী যুব 3.0 প্রকল্প চালু করেছে। তারপর হচ্ছে IIT মাদ্রাস এবং মিনিস্ট্রি অফ এগ্রিকালচার লঞ্চ ভিস্তার। এই ভিস্তার প্রকল্প চালু করেছে ভারতবর্ষের কৃষি মন্ত্রণালয় এবং IIT মাদ্রাসের সহযোগে। এটি কৃষি সম্পদ অ্যাক্সেসের জন্য ভার্চুয়াল ইন্টিগ্রেটেড সিস্টেম চালু করেছে। ভূমি ও সম্পদ বিভাগ যেটা রয়েছে নকশা ন্যাশনাল জিওস্পেশিয়াল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশনস প্রকল্প চালু করেছে। বুকস অ্যান্ড অথর্স এ বুক টাইটেল রামানুজন জার্নি অফ আ গ্রেট ম্যাথামেটিশিয়ানস ইজ অথর্ড বাই অরুণ সিগনাল অ্যান্ড দেবেন্দ্র কুমার শর্মা। এই বুক টাইটেল রামানুজন এ জার্নি অফ আ গ্রেট ম্যাথামেটিশিয়ান। এই বইটি লিখেছেন অরুণ সিংহাল এবং দেবেন্দ্র কুমার শর্মা। তারপর নেক্সট হচ্ছে যে বইটার নাম সেটা উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড। এই বইটি লেখক হচ্ছে রীতা রামামূর্তি গুপ্তা। উইন দ্য ব্যাটেল অফ ইয়োর মাইন্ড is written by Rita Ramamurthy Gupta. The book title Chanuk is written by Abhijit Banerjee. Chanuk বা ছাউঙ্ক এই বইটির লেখক হলেন নোবেল বিজয়ী ছাউঙ্ক হচ্ছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। Witness is the name of Sakshi Malik's memories that explores her life as an athlete. এটা হচ্ছে উইটনেস। সাক্ষী মালিকের মেমোরি যেটা এক্সপ্লোরস করছে সেটা অ্যাথলেটিক সম্পর্কে, সেই বইটার নাম হচ্ছে উইটনেস। অথর অফ দ্য বুক টাইটেল ওয়ার ইজ বব উডওয়ার্ড। ওয়ার এই বইটির লেখক হলেন বব উডওয়ার্ড। এবং ব্রিং ইট অন দি ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ এটা হচ্ছে দীপা মালিকের লেখা। ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফ দীপা মালিক। এবং ওয়ার বইটির লেখক হচ্ছে বব উডওয়ার্ড। ব্রিং ইট অন দ্য ইনক্রেডিবল স্টোরি অফ মাই লাইফের লেখক দীপা মালিক। এবং আই অ্যাম গোপীচাঁদ যেটা আই অ্যাম এই বইটির লেখক হলেন সেটা হচ্ছে গোপীচাঁদ হিন্দুজা। গোপীচাঁদ হিন্দুজার লেখা হচ্ছে আই অ্যাম এবং এটা জগদীপ ধনকর দ্বারা প্রকাশিত। লাইফ অন মার্স কালেক্টিভ স্টোরিজ এটা লিখেছেন নমিতা গোখলে। লাইফ অন মার্স কালেক্টেড স্টোরিজ এই বইটির লেখক মঙ্গলে জীবন ও সংগৃহীত গল্প লিখেছেন নমিতা গোখলে। অথর অফ দ্য বুক দ্য ওয়ার্ল্ড আফটার গাজা এই বইটির লেখক হলেন দ্য ওয়ার্ল্ড আফটার গাজা পঙ্কজ মিশ্রের। দ্য বুক স্পিকিং উইথ নেচার এই বইটির লেখক রামচন্দ্র গুহ। স্পিকিং উইথ নেচার এ জার্নি ফ্রম ব্ল্যাক গোল্ড টু হোয়াইট গোল্ড এটা লিখেছেন কুলদীপ গুপ্তা। দ্য নিউ আইকন সাভারকর অ্যান্ড দ্য ফ্যাক্টস ইজ রিটেন বাই অরুণ শৌরি। অথর অফ দ্য বুক পার্লিয়ামেন্ট পাওয়ার ফাংশনস অ্যান্ড প্রিভিলেজেস K.S. চৌহান। রিলিজ বাই জগদীপ ধনকর। অথর অফ দ্য বুক হোয়াই ভারত ম্যাটার্স এটা হচ্ছে S. জয়শঙ্করের লেখা।
হোয়াই ভারত ম্যাটার্স। এস জয়শঙ্করের লেখা বুক হচ্ছে হোয়াই ভারত ম্যাটার্স। অথর অফ দ্য বুক পাওয়ার উইথিন দ্য লিডারশিপ লিগেসি অফ নরেন্দ্র মোদী, এটা লিখেছেন আর বালা সুব্রমণিয়াম। ফ্রম অয়েল টু লিথিয়াম বুক ইজ রিটেন বাই কুলদীপ গুপ্তা। ফ্রম অয়েল টু লিথিয়াম। নেক্সট হচ্ছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স কী রয়েছে। বিরাট কোহলি হ্যাজ অ্যানাউন্সড হিজ রিটায়ারমেন্ট ফ্রম টেস্ট ক্রিকেট। ম্যাদ্রিদ ওপেন উইনার অ্যারিয়ানা ম্যাদ্রিদ ওপেন জয়ী হয়েছেন অ্যারিয়ানা সাবালেঙ্কা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া, রানার আপ হচ্ছে নিউজিল্যান্ড। ফর্মুলা 1 টাইটেল ফর দ্য 4th কনজিকিউটিভ ইয়ার, পরপর 4 বছর ফর্মুলা 1 এটা 4th কনজিকিউটিভ ইয়ার ফর্মুলা টাইটেল জিতেছে ম্যাক্স ভার্স্টাপেন। 45তম চেস অলিম্পিয়াড 2024 যেটা বুদাপেস্টে হয়েছে। দ্য ইন্ডিয়ান মেন্স টিমস গোল্ড মেডেল এগেনস্ট স্লাভোনিয়া এবং দ্য ইন্ডিয়ান ওমেন চেস টিমস গোল্ড মেডেল এগেনস্ট আজারবাইজান। 45তম দাবা চ্যাম্পিয়ন যেটা বুদাপেস্টে হয়েছে। ফার্স্ট ফিমেল ক্রিকেটার টু বি ব্যান্ড বাই আইসিসি ফর করাপশন, তিনি হলেন সাহেলি আক্তার দুর্নীতির দায়ে আইসিসি কর্তৃক নিষিদ্ধ প্রথম মহিলা ক্রিকেটার। অস্ট্রেলিয়ান ওপেন 2025 জয়লাভ করেছেন মেন্সে জ্যানিস সিনার ফ্রম ইতালি এবং ওমেন্সে সিঙ্গলসে ম্যাডিসন কিজ ফ্রম ইউএসএ। অস্ট্রেলিয়ান ওপেন 2025 জ্যানিস সিনার ফ্রম ইতালি এবং ম্যাডিসন কিজ ফ্রম ইউএসএ। 2025 খোখো ওয়ার্ল্ড কাপ উইনার হয়েছে ইন্ডিয়া। খোখো ওয়ার্ল্ড কাপ 2025 ইন্ডিয়া। সৌদি আরব উইল হোস্ট 2034 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে করবে কানাডা এবং মেক্সিকো ইউএসএ। 2030 সালে করবে পর্তুগাল, স্পেন এবং মরক্কো এবং 2034 সালে করবে সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ সৌদি আরব। 2034 সালে সৌদি আরব, 2026 সালে কানাডা, মেক্সিকো ইউএসএ এবং 2030 সালে করবে পর্তুগাল, স্পেন এবং মরক্কো। পর্তুগাল, স্পেন এবং মরক্কো করবে 2030 সালে, মেক্সিকো, কানাডা, ইউএসএ করবে 2026 সালে, সৌদি আরব করবে 2034 সালে। ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন্স 2024 উইনার্স হচ্ছে ডি গুকেশ। হি বিকেম দ্য ইয়ংগেস্ট ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন, তিনি হলেন সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ডি গুকেশ। নেক্সট পরেরটা 2024-25 সন্তোষ ট্রফি উইনার্স টিমস ওয়েস্ট বেঙ্গল কেরালাকে হারিয়ে উইনার্স হয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। 2024-25 সন্তোষ ট্রফি বিজয়ী কেরালাকে হারিয়ে পশ্চিমবঙ্গ। রঞ্জি ট্রফিতে জয়লাভ করেছে বিদর্ভ। উইনার অফ 2025 কবাডি ওয়ার্ল্ড কাপ হোস্টিং কান্ট্রি ছিল ইংল্যান্ড। উইনার্স বা চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া এবং ওমেন চ্যাম্পিয়নও ইন্ডিয়া। তাহলে 2025 কবাডি বিশ্বকাপ জয়ী আয়োজক দেশ হচ্ছে ইংল্যান্ড এবং জয়ী মহিলা এবং পুরুষ দুক্ষেত্রেই ভারত। উইনার অফ আন্ডার্স ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জয়ী হয়েছে উইনার অফ আন্ডার 19 ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ জয়ী ইন্ডিয়া। অনূর্ধ্ব 19 মহিলা টি20 বিশ্বকাপেও জয়ী ভারত। আচ্ছা, 85তম দাবা গ্র্যান্ডমাস্টার তামিলনাড়ুর শ্যাম নিখিল হয়েছেন 85তম দাবা গ্র্যান্ডমাস্টার। সুলতান আজলান শাহ ট্রফি 2024 জয়লাভ করেছে জাপান হকিতে এবং থমাস কাপ ব্যাডমিন্টনের ক্ষেত্রে যেটা জয়লাভ করেছে উবের কাপ ও থমাস কাপ, এই দুটোতেই জয়লাভ করেছে চায়না। এশিয়ান বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ 2024 উইনার হচ্ছে ধ্রুব সাইতওয়ালা, ডিফিটেড পঙ্কজ আদবানি। এশিয়ানস যে বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ 2024 বিজয়ী হচ্ছে ধ্রুব সিটওয়ালা, পঙ্কজ আদবানিকে পরাজিত করেছেন। ইরানি কাপ 2024 উইনার হচ্ছে মুম্বাই। তারপরে বলছে 2024-25 হকি ইন্ডিয়া লিগের বিজয়ী হচ্ছে রার বেঙ্গল টাইগার্স। পরেরটা ফাস্টেস্ট ব্যাটসম্যান টু রিচ 14
থাউজেন্ডস রানস ইন ওয়ান ওডিআই ক্রিকেট, তিনি হলেন বিরাট কোহলি। বিজয় হাজারে ট্রফি 2024 উইনার হচ্ছে কর্ণাটকা। তারপরে বলছে 2025 ইন্ডিয়ান ওপেন মেন্স সিঙ্গলস হচ্ছে ভিক্টর অ্যালেক্সন্স, ওমেন সিঙ্গলস অ্যান্সি ইয়ং। ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু ফুটবলার টু স্কোর 50 ইন্টারন্যাশনাল গোলস বালা দেবী। ফার্স্ট ভারতীয় মহিলা ফুটবলার যিনি 50টি আন্তর্জাতিক গোল করেছেন তিনি হলেন বালা দেবী। ভারতবর্ষের ডুরান্ড কাপের 2024 জয়ী হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড জয়ী হয়েছে, যেটা সেটা ডুরান্ড কাপ 2024। সন্তোষ ট্রফি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। ইরানি কাপ মুম্বাই। নেক্সট অ্যাপয়েন্টমেন্টস যেগুলি হয়েছে, হেড অফ দ্য ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বোর্ড, ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের প্রধান রয়েছেন অলোক যোশী। জাতীয় উপদেষ্টা বোর্ডের প্রধান অলোক যোশী। চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ রয়েছেন আশুতোষ দীক্ষিত। ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান রয়েছেন আশুতোষ দীক্ষিত। তারপরে কে রয়েছেন, চিফ এক্সিকিউটিভ অফিসার্স অফ ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশনস যিনি রয়েছেন তিনি হলেন অমিতেশ কুমার সিনহা। তিনি সেমিকন্ডাক্টর যে মিশন তার চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন অমিতেশ কুমার সিনহা। ম্যানেজিং ডিরেক্টর অফ বিপিসিএল সঞ্জয় খান্না, তিনি হয়েছেন বিপিসিএলের চিফ ম্যানেজিং ডিরেক্টর। 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছেন বি.আর. গাভাই, যেটা তিনি হলেন জাস্টিস ভূষণ রামাকৃষ্ণ গাভাই। চিফ অফ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর প্রধান হয়েছেন অলক রঞ্জন। তারপরে রয়েছে কি, ডিরেক্টর জেনারেল অফ ইন্ডিয়ান কোস্ট গার্ড এস পরমেশ শিরোমণি। তারপরে রয়েছে 11তম চেয়ারম্যান অফ ইসরো ডক্টর ভি নারায়ণ। 11তম চেয়ারম্যান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের। নিউ চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অজয় কুমার হয়েছেন ইউপিএসসির নতুন চেয়ারম্যান প্রীতি সুদানের পর। প্রেসিডেন্ট অফ ফেডারেশনস অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকি, যেটা ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি হর্ষবর্ধন আগরওয়াল হয়েছেন ফিকির প্রেসিডেন্ট। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ডিরেক্টর জেনারেল অফ নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, যার নার্কোটিক জিএনসিবি অর্থাৎ এনসিবি, যেটা ন্যাশনাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনসিবি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর জেনারেল ডিরেক্টর বা ডিজি হলেন অনুরাগ গার্গ। নেক্সট হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ সশস্ত্র সীমা বলের হয়েছেন তিনি হলেন অমৃত মোহন প্রসাদ। নেক্সট নিউ লোকপাল হয়েছেন এ.এম. খানওয়ালকারকে বর্তমানে লোকপাল করা হয়েছে। প্রথম লোকপাল ছিলেন পিনাকি চন্দ্র ঘোষ। নিউ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাস ছিলেন 25তম। বর্তমানে সঞ্জয় মালহোত্রা হচ্ছেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। পরেরটা হচ্ছে চেয়ারম্যান অফ ম্যানেজিং ডিরেক্টর অফ সিডবি স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মনোজ মিত্তালকে যে আমাদের স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর করা হয়েছে। তারপর এটা কি রয়েছে, কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছেন কুণ্ড সঞ্জয় মূর্তি বা কে.এস. মূর্তিকে কম্পিউটার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছে কুণ্ডু সঞ্জয় মূর্তিকে। তারপরে কি রয়েছে, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার রেলওয়ে বোর্ড হচ্ছে সতীশ কুমারকে করা হয়েছে। তারপরে কি রয়েছে, 26 চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রয়েছেন গণেশ কুমারকে করা হয়েছে 26তম নির্বাচন কমিশনার। সেবি চেয়ারম্যান করা হয়েছে তুহিন কান্তে পান্ডেকে। তারপর আছে নিউ সেক্রেটারি অফ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট অফ ইন ইন্ডিয়া বিসিসিআই এর প্রধান করা হয়েছে দেবজিৎ সাইকিয়াকে। নিউ ম্যানেজিং ডিরেক্টর অফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আশুতোষ অগ্নিহোত্রী। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের হচ্ছেন অভ্যুদয় জিন্দাল।
নেক্সট 27তম চেয়ারম্যান অফ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিএস শেট্টি। হেড অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রাজউইন্দর সিং ভাট্টি। হেড অফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স হচ্ছেন রাজউইন্দর সিং ভাট্টি। নেক্সট হচ্ছে চিফ অফ ইন্ডিয়ান নেভি দীনেশ কুমার ত্রিপাঠী। এয়ারফোর্সের প্রধান রয়েছেন আর্মি প্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী এবং নেভাল প্রধান রয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী। আর এয়ারফোর্সের ক্ষেত্রে আর মার্শাল অমরপ্রীত সিং হচ্ছেন এয়ার মার্শাল রয়েছেন অমরপ্রীত সিং। চিফ অফ আর্মি ইন্ডিয়ান আর্মিতে রয়েছে উপেন্দ্র দ্বিবেদী এবং নেভির হচ্ছেন দীনেশ কুমার ত্রিপাঠী, উপেন্দ্র দ্বিবেদী এবং অমরপ্রীত সিং রয়েছেন এয়ার মার্শাল, চিফ মার্শাল। ফার্স্ট ওমেন ডিজি অফ আর্ম ফোর্সেস মেডিকেল সার্ভিসেস আরতি সারিনকে করা হয়েছে আর্ম ফোর্সের মেডিকেল সার্ভিসের প্রথম মহিলা ডিজি। এবং ন্যাশনাল কমিশনস অফ ওমেন্স ইন্ডিয়া করা হয়েছে বিজয়া কিশোর রাহাতকারকে। নেক্সট চেয়ারম্যান অফ স্টাফ সিলেকশন কমিশন এস গোপালাকৃষ্ণন। নেক্সট স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান এফ গোপালাকৃষ্ণন। স্টাফ সিলেকশন কমিশন হলো নিউ চেয়ারপারসন অফ ন্যাসকাম সিন্ধু গঙ্গাধরনকে ন্যাসকামের চেয়ারপারসন করা হয়েছে। চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভি রামা সুব্রমণিয়ামকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান করা হয়েছে ভি রামা সুব্রমণিয়াম। চেয়ারম্যান অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হচ্ছেন ভি রামা সুব্রমণিয়াম। তারপরে রয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন বর্তমানে প্রধানমন্ত্রী দুজন, একজন হচ্ছেন প্রমোদ কুমার মিশ্র এবং শক্তিকান্ত দাস। চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীরের ওমর আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স চিফ মিনিস্টার অফ দিল্লি রেখা গুপ্তা। গভর্নর অফ বিহার আরিফ মোহাম্মদ খান। গভর্নর অফ কেরালা রাজেন্দ্র আর্লেকার। গভর্নর অফ মণিপুর অজয় কুমার ভালা। তারপরে হচ্ছেন গভর্নর অফ উড়িষ্যা কাম্বুপতি হরিবাবু। মিজোরামের হচ্ছে ভিকে সিং। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস ফরেন মিনিস্টার অফ কানাডা ইন্ডিয়ান অরিজিন অনিতা আনন্দ হয়েছেন কানাডার ফরেন মিনিস্টার ইন্ডিয়ান অরিজিন। তারপরে হচ্ছে নিউ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস উজি ইশাওয়ারা। আন্তর্জাতিক বিচার আদালতের নতুন সভাপতি ইউয়াশাওয়া। ইয়ংগেস্ট চেয়ারম্যান অফ আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল জয় শাহ। তারপরে রয়েছে প্রেসিডেন্ট অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হচ্ছে মাসাদু কান্ডা। হেডকোয়ার্টার্স রয়েছে ম্যানিলা। নেক্সট প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশন শুভা তুলে। প্রেসিডেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেইন রিসার্চ অর্গানাইজেশনের আন্তর্জাতিক মস্তিষ্ক গবেষণা সংস্থার সভাপতি শুভা টুলে। সেক্রেটারি জেনারেল অফ ইন্টারপোল তিনি হলেন ভ্যালডেসি আরকুইজাকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে ইন্টারপোলের। প্রাইম মিনিস্টার অফ সুদান কামিল ইদ্রিস। ক্যাপিটাল হচ্ছে খার্টুম এবং পাউন্ড হচ্ছে আমাদের সুদানের রাজধানী খার্টুম, কারেন্সি পাউন্ড। প্রাইম মিনিস্টার অফ কানাডা হচ্ছে মার্ক কার্নে। ক্যাপিটাল অটোয়া আর কানাডিয়ান ডলার এখানকার মুদ্রা। নেক্সট হচ্ছে চ্যান্সেলর অফ জার্মানি ফ্রেডরিক্স মার্চ। ক্যাপিটাল ডাবলিন এবং কারেন্সি হচ্ছে ইউরো। নিউ প্রেসিডেন্ট অফ লেবানন জোসেফ অরুন। ক্যাপিটাল বেইরুট। কারেন্সি লেবানিজ পাউন্ড। নেক্সট হচ্ছে নিউ প্রাইম মিনিস্টার অফ লেবানন নাওয়াজ সালেম। নেক্সট প্রাইম মিনিস্টার অফ লিথুয়ানিয়া
প্রাইম মিনিস্টার অফ লিথুয়ানিয়ার ক্ষেত্রে যিনি রয়েছেন তিনি হচ্ছেন গিন্টোটাস পালুকাস। আর আমাদের লিথুয়ানিয়ার রাজধানী হচ্ছে ভিলনিয়াস এবং এখানকার মুদ্রা হচ্ছে ইউরো। মিনিস্টার অফ ফ্রান্সের হচ্ছেন প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স, তিনি হলেন ফ্রাঙ্কুইজ বাইরো। ফ্রান্সের রাজধানী প্যারিস এবং মুদ্রা হচ্ছে ইউরো। তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার্স অফ আয়ারল্যান্ড মাইকেল মার্টিন। ডাবলিন হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী, মুদ্রা হচ্ছে ইউরো। প্রাইম মিনিস্টার অফ বেলজিয়াম বার্ট ডে ওয়েভার, ক্যাপিটাল ব্রাসেলস, কারেন্সি ইউরো। প্রাইম মিনিস্টার অফ ইউকে কেইর স্টারমার, ক্যাপিটাল লন্ডন, পাউন্ড এখানকার মুদ্রা। প্রেসিডেন্ট অফ ইকুয়েডর ড্যানিয়েল নোবোয়া এবং ক্যাপিটাল হচ্ছে কুইটো, ইকুয়েডরের রাজধানী কুইটো, মুদ্রা ইউরো। নেক্সট হচ্ছে প্রেসিডেন্ট অফ জর্জিয়া মিকাইল কাবেলাসভিলি, রাজধানী হচ্ছে টিবিলিসি, কারেন্সি লাহাডি। তারপরে রয়েছে নিউ প্রেসিডেন্ট অফ গ্রিস কনস্টান্টিনিয়াস তাসোলাস হয়েছেন নিউ প্রেসিডেন্ট অফ গ্রিস, রাজধানী এথেন্স, কারেন্সি ইউরো। ফার্স্ট ওমেন্স প্রেসিডেন্ট অফ নামিবিয়া নিতম্বো নাদিতিয়া এবং ক্যাপিটাল হচ্ছে উইন্ডহোক, কারেন্সি নামিবিয়ান ডলার। নেক্সট প্রেসিডেন্ট অফ বেলারুস আলেকজান্ডার লুকাশেঙ্কো, মিন্স্ক হচ্ছে ক্যাপিটাল, কারেন্সি বেলারুশিয়ান রুবেল। ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ফার্স্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়ান ফার্স্ট ফুললি লিটারেট স্টেট হচ্ছে মিজোরাম। ফার্স্ট ফুললি লিটারেটেড স্টেট হয়েছে ভারতের প্রথম পূর্ণ শিক্ষিত রাজ্য মিজোরাম। ফার্স্ট ইন্ডিয়া টু ইস্যু আ সার্টিফাইড গ্রিন মিউনিসিপাল বোর্ড অফ প্রমোট সাস্টেনেবল ওয়াটার ম্যানেজমেন্ট, গাজিয়াবাদ মিউনিসিপাল কর্পোরেশন। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ফার্স্ট এনার্জি ট্রান্সমিশনস গার্ডেন ইনঅগ্রেটেড অ্যাট কানহা শান্তিবানাম বিশ্বের প্রথম শক্তি সঞ্চালন উদ্যান উদ্বোধন করেছে। ভারতের প্রথম ডায়াবেটিক্স বায়োব্যাংক চেন্নাইতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের প্রথম রাজ্যে এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে মধ্যপ্রদেশ। ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর ইন্দোর। ভারতের প্রথম বন্যপ্রাণী দার্জিলিং চিড়িয়াখানা জৈব ব্যাংকে খোলা হয়েছে। ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু প্রিপেয়ার ফুল লিস্ট অফ ফানা, এটা হচ্ছে ইন্ডিয়া। টোটাল ফানা স্পেসিস ইন ইন্ডিয়াতে যেটা 1,04,561। বিশ্বের বৃহত্তম ব্যাটারি চালিত জাহাজ যার নাম হচ্ছে চায়না জুরিলা, একজন অস্ট্রেলিয়ান বডি বিল্ডার দ্বারা চালু করা হয়েছে। তামিলনাড়ুর কন্যাকুমারীতে সমুদ্রের উপর ভারতবর্ষের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হয়েছে। তামিলনাড়ুর কন্যাকুমারীতে সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু তামিলনাড়ুর কন্যাকুমারীতে। বিশ্বের প্রথম দেশ যেখানে সিনেমা এডিটেড ধাপের জাত উদ্বোধন করা হয় সেটা হচ্ছে ভারতের বিশ্বের প্রথম যেখানে জিনোম এডিটেড, ফার্স্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড টু ডেভেলপ জিনোম এডিটেড for rice varieties, India. The world first green energy island, Princess Elizabeth Island, is being built in Belgium. Dalit first Indian state to implement Dalit sub-quota, Haryana. বিশ্বের প্রথম দেশ যেখানে ভোটাররা সকল স্তর বিচারক হিসাবে অনুমতি দেয় সেটা হচ্ছে মেক্সিকো। Indians first rice ATM launched has been set up in Odisha. এবং নেক্সট হচ্ছে যেটা রয়েছে ইন্ডিয়ান ফার্স্ট কনস্টিটিউশন মিউজিয়াম রয়েছে হরিয়ানা। ইন্ডিয়াস ফার্স্ট কনস্টিটিউশন পার্ক হচ্ছে পুনে এবং মিউজিয়াম হচ্ছে হরিয়ানার গুরগাঁও কনস্টিটিউশন মিউজিয়াম। ভারতবর্ষের প্রথম কনস্টিটিউশন মিউজিয়াম হচ্ছে হরিয়ানাতে এবং কনস্টিটিউশন পার্ক রয়েছে পুনে। ইন্ডিয়াস ফার্স্ট হোয়াইট টাইগার ব্রিডিং সেন্টার্স উইল বি সেট আপ ইন মকন্দপুর, মধ্যপ্রদেশ। ইন্ডিয়ান ফার্স্ট সানকেন মিউজিয়াম ওপেন্ড ইন নিউ দিল্লি। ভারতের প্রথম ডুবে জাদুঘরটি নয়াদিল্লিতে
খোলা হয়েছে। 60টি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়কারী সবচেয়ে কম বয়সী মহিলা হচ্ছে কাম্য কার্তিকেয়ান, মুম্বাইয়ের 17 বছর বয়সী। হাইয়েস্ট পিক অফ 7 কান্ট্রিজ, এশিয়ার হচ্ছে মাউন্ট এভারেস্ট যেটা নেপালে রয়েছে, আফ্রিকার হচ্ছে কিলিমাঞ্জারো, ইউরোপের হচ্ছে মাউন্ট এলব্রুস, ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এলব্রুস, নর্থ আমেরিকা হচ্ছে মাউন্ট ড্যানিয়েলি এবং সাউথ আমেরিকা হচ্ছে অ্যাকনকাগোনা। তারপর হচ্ছে অ্যান্টার্কটিকার হচ্ছে মাউন্ট ভিনসন এবং ওসিয়ানে হচ্ছে মাউন্ট কুসিসকো। আর একবার বলি, এশিয়ার মাউন্ট এভারেস্ট, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো, ইউরোপের মাউন্ট এলব্রাস, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি এবং দক্ষিণ আমেরিকার হচ্ছে মাউন্ট অ্যাকনকাগুয়া। আর আর্জেন্টিনা হচ্ছে মাউন্ট ভিনসন, ওশিয়ানিয়ার হচ্ছে মাউন্ট কোসিয়াসকো। বিশ্বের দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেল হচ্ছে তিয়ানসান স্যাংলি টানেল, চীন কর্তৃক উন্মোচিত। ভারতের প্রথম বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি হচ্ছে শূন্য। ভারতের প্রথম সৌর সীমান্ত গ্রাম হলো মাসালি, গুজরাট। বিশ্বের সবচেয়ে দূষিত শহর হচ্ছে হ্যানয়। বিশ্বের সবচেয়ে শক্তিশালী লেজার হচ্ছে রোমানিয়া। জাপান বিশ্বের প্রথম 5G ডিভাইস চালু হয়েছে। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন উদ্বোধন করলো চায়না। তারপরে হচ্ছে IIT মাদ্রাজ ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাককে চালু করেছে। ভারতের প্রথম জৈব মৎস্য ক্লাস্টার হচ্ছে সিকিম। ভারতের প্রথম আয়ুর্বেদিক রোগ নির্ণয় যন্ত্র হলো নদী তরঙ্গিনী। তারপর হচ্ছে সার্জানাম। আচ্ছা, ভারতের প্রথম দেশীয় স্বয়ংক্রিয় জৈব চিকিৎসা বজ্র শোধনাগার সৃজানাম নতুন দিল্লির এইমসে স্থাপিত হয়েছে। লাদাখের লেতে ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন জ্বালানি কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভারতের প্রথম সৈন্য বজ্র বিমানবন্দর হচ্ছে ইন্দোর বিমানবন্দর। গুজরাটে বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি পার্ক স্থাপন করা হয়েছে। কুষ্ঠরোগ নির্মূলের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুমোদন প্রাপ্ত বিশ্বের দেশ হচ্ছে জর্ডান। বিশ্বের প্রথম দেশ যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সৃষ্ট শিশু নির্যাতনের বিষয়বস্তুকে অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে যুক্তরাজ্য। বিশ্বব্যাপী যোগ কেন্দ্র হয়ে ওঠার জন্য ভারতের প্রথম যোগ নীতি প্রকাশ করেছে উত্তরাখণ্ড। ভারতের প্রথম লেখকের নাম গ্রাম বা লেখক গাঁও নামে পরিচিত থানো গ্রাম, উত্তরাখণ্ড। ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিট যেটা ওয়েবস, এটা মুম্বাই হয়েছে, নরেন্দ্র মোদী দ্বারা উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025 হোস্ট কান্ট্রি হচ্ছে দুবাই। AI অ্যাকশন সামিট 2025 লোকেশন ফ্রান্স। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2025 নিউ দিল্লিতে হয়েছে। আচ্ছা, পরেরটা দেখবো 55 ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অ্যানুয়াল মিটিং হেল্ড ইন ডেভস, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ডাভোসে 55তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। G20 সামিট 2025 হচ্ছে সাউথ আফ্রিকা। G20 ইজ নাও G21, 19 কান্ট্রিজ, ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন। 10th এডিশনস রাইসিনা ডায়ালগস 2025 হেল্ড ইন নিউ দিল্লি। চিফ গেস্ট ছিলেন ক্রিস্টোফার লাক্সমান। COP29 ইন্টারন্যাশনাল ক্লাইমেট কনফারেন্স হোস্টেড বাই ব্রাজিল। COP29 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন। ফার্স্ট এভার বিমস্টেক ইউথ সামিট 2025 ইজ গান্ধীনগর। গান্ধীনগরের বিমস্টেক প্রথম শীর্ষ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছে। 149তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন অ্যাসেম্বলি হেল্ড ইন জেনেভা, সুইজারল্যান্ড। ওয়ার্ল্ড হাইড্রোজেন সামিট ইন এক্সিবিশন 2024 হেল্ড ইন নেদারল্যান্ডস। ইন্ডাস এক্স সামিট ক্যালিফোর্নিয়া, USA তে হয়েছে। ভারতের প্রথমবারের মতো আন্তর্জাতিক সমবায় জোটের বিশ্বব্যাপী সম্মেলনের আয়োজন করেছে। রিপোর্ট অ্যান্ড ইন্ডেক্স রিলিজ। আচ্ছা, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 118। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স বিশ্ব সুখ সূচক জাতিসংঘের টেকসই উন্নয়নের সমাধান নেটওয়ার্ক কর্তৃক প্রকাশিত। রিলিজ বাই দ্য ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ফিনল্যান্ড। ফর দ্য লাস্ট 8 কনকিউজিভ ইয়ার, 8 বছর ধরে পরপর হ্যাপিয়েস্ট কান্ট্রি হয়েছে ফিনল্যান্ড। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে রিলিজ বাই ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আইসল্যান্ড রয়েছে হিউম্যান রাইটস ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আইসল্যান্ড প্রথম, ইন্ডিয়ানস র্যাঙ্ক হচ্ছে 130 93 দেশের মধ্যে। গ্লোবাল মাল্টি ডাইমেনশনালস পভার্টি ইন্ডেক্স
MPI 2024 released by United Nations Development Programme. In India, 234 million people live in poverty, which is the largest in the world. এটা 234 মিলিয়ন মানুষ দরিদ্রের নিচে বসবাস করে। Global Innovation Index released by WIPO. Top country is Switzerland. India's rank 39. হ্যালে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 85। বিশ্বের সবচেয়ে শক্তিশালী হচ্ছে সিঙ্গাপুর। করাপশনস প্রসপেক্টস পারসেপশন ইন্ডেক্স 2024 রিলিজ বাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ইন্ডিয়াস র্যাঙ্ক রয়েছে করাপশনস পারসেপশনস ইন্ডেক্সে 96তম। টপ কান্ট্রি ডেনমার্ক। গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক 14তম এবং বার্কিনা ফাসো ফার্স্ট পজিশনে রয়েছে গ্লোবাল ট্যুরিজম ইন্ডেক্স 2025-এ বার্কিনো ফাসো। গ্লোবাল এজেনিং ইন্ডেক্স 2024 ইন্ডিয়াস র্যাঙ্ক 123। ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 84, সিঙ্গাপুর ইজ দ্য টপ পজিশন। গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 42। টপ পজিশনে রয়েছে যেটা গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশনস ইন্ডেক্স, ভারতের র্যাঙ্ক ফার্স্ট গ্লোবাল ক্রিপ্টো অ্যাডাপশনস ইন্ডেক্স। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক 10। মিলিটারি এক্সারসাইজ 7th এডিশনস অফ নোম্যাডিক এলিফ্যান্ট, এটা হয়ে থাকে ইন্ডিয়া এবং মঙ্গোলিয়ার মধ্যে। টাইগার ট্রাম্প হয়ে থাকে ইউএসএ এবং ভারত এবং আমেরিকার মধ্যে। মিলিটারি এক্সারসাইজ ধর্মা গার্জিয়ান হয়ে থাকে ইন্ডিয়া এবং জাপানের মধ্যে। নাভাল এক্সারসাইজ ইন্দ্রা হয়ে থাকে রাশিয়া এবং ভারতের মধ্যে। এয়ার এক্সারসাইজ ডিজার্ট নাইট হয়ে থাকে ভারত এবং ফ্রান্স এবং সংযুক্ত আমিরাটস অর্থাৎ ইউএই সংযুক্ত ইউনাইটেড আরব এমিরেটস, তার সাথে ভারত এবং ফ্রান্স এই তিনজনের মধ্যে হয়ে থাকে ডিজার্ট নাইট। ইকুভেরিয়ান হয়ে থাকে ভারত ও মালদ্বীপের মধ্যে। ডাস্ট লিক মিলিটারি এক্সারসাইজ হয়ে থাকে ইন্ডিয়া এবং উজবেকিস্তানের মধ্যে। এক্সারসাইজ সাইক্লোন হয়ে থাকে ইজিপ্ট এবং ভারতের মধ্যে। বারুনা টু ফ্রান্স এবং ভারতের মধ্যে হয়ে থাকে বারুনা। মিলিটারি এক্সারসাইজ হারমৌ শক্তি হয়ে থাকে ভারত ও মালয়েশিয়ার মধ্যে। 25তম এডিশনস ও 15th এডিশনস অফ মিলিটারি এক্সারসাইজ বজ্রপ্রহার ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়ে থাকে বজ্রপ্রহার। হারিমাও হচ্ছে মালয়েশিয়া ভারতের মধ্যে। 9th এডিশন গরুদর শক্তি ভারত ইন্দোনেশিয়ার মধ্যে। বা তারপর হচ্ছে খাঞ্জার হয়ে থাকে ভারত ও কিরগিজস্তানের মধ্যে। কলকাতা কর্পোরেট ভবন উদ্বোধন করলেন নির্মলা সীতারামন। কোজিকরকে বয়স বান্ধব শহর হিসাবে স্বীকৃতি দিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ইন্ডিয়াস 56 টাইগার রিজার্ভস। গুরু ঘাসিদাস টাইগার রিজার্ভ ইন ছত্তিশগড়। 57তম রাতা পানি টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ। 58তম যেটা হচ্ছে মাধব ন্যাশনাল পার্ক, এটা মধ্যপ্রদেশে রয়েছে। উড়িষ্যা গভর্নমেন্ট হ্যাজ বিন ডিক্লেয়ার্ড সিমলিপাল টাইগার রিজার্ভ ইন্ডিয়াস 107 ন্যাশনাল পার্ক। Indian Armed Forces launch Operation Sindoor, hitting terrorist infrastructure in Pakistan. Pakistan occupied Kashmir, Jammu and Kashmir, from where terrorist attacks against India have been planned and directed. Operation Ajoy launch in India to bring Indians from the Israel-Hamas war zone. Telangana will be host Miss World contest 2025. Microsoft founder Bill Gates said to be the donate 99% his wealth by 2045. India's Supreme Court has unveiled new statue of Lady Justice with Constitution of India in her hand. Iran plans to adopt Makran its future capital. ইরান তাদের ভবিষ্যৎ রাজধানী হিসাবে ম্যাকরানকে গ্রহণ করার পরিকল্পনা করেছে। ম্যাকরান সেকেন্ড ক্যাপিটাল অফ আসাম, এটা হচ্ছে ডিব্রুগড়, হবে 2027 সাল থেকে। এটা হচ্ছে গালিয়ান ব্যারেন সিন্ড্রোম ইজ
Guillain-Barré syndrome is the rare neurological disorder that affects the peripheral nerve system. সেটা হচ্ছে গুইলেন-ব্যার সিন্ড্রোম, একটি বিরল স্নায়বিক ব্যাধি যা পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। অ্যাঙ্গোলা signed by the International Solar Alliance Framework Agreement and became its 123rd members country. ঝাড়খণ্ডের উধাওয়া হ্রদ রামসার সাইট অন্তর্ভুক্ত হয়েছে। ঝাড়খণ্ডের উধাওয়া যে হ্রদ, ঝাড়খণ্ডের উধাওয়া হ্রদ রামসার সাইটের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। ভারতের মোট রামসার সাইটের সংখ্যা এখন ৭৯টি। নেক্সট, থ্যাংক ইউ।